হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো যে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছে সেটা কিন্তু অনেকটাই ভালো ছিল। পরে আমরা দেখি সেই ম্যাচটার ভিতর থেকে অনেক কিছু বার করতে পেরেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে না দেখেন ভাই, বাংলাদেশ যে প্রথম ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে খেললো সেটা কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে মোটামুটি। আর ইন্ডিয়ার মাটিতে কিন্তু ড্র করে তারপর আসছে। কিন্তু বাংলাদেশ যে পরে সিঙ্গাপুরের সঙ্গে খেললো সেটা কিন্তু একদম ভালো হয় না এবং নিজের মাটিতে তারা হেরে হেরে ফেলছে ম্যাচটা। যেখানে নিজেদের হোম ম্যাচ জেতার কথা ছিল বাংলাদেশের, সেখানে কিন্তু হামজা চৌধুরী, এরপর সমিত সোম, এরপরে ফাহমিদুল সবাইকে নিয়ে কিন্তু তারা খেলছে, তারপরেও কিন্তু ম্যাচটা জিততে পারে নাই। বাংলাদেশ ম্যাচটা কিন্তু হেরে ফেলছে। আর এখন কিন্তু একটা জিনিস শোনা যাচ্ছে যে বাফের কার্যনির্বাহী কমিটির যে সদস্য রয়েছেন সে কিন্তু হাবিয়ার কাবরেরার পদত্যাগের বিষয়ে কিন্তু দাবি তুলছেন। তো আমরা এখন দেখতে পারি সে কিন্তু একটি সবার মধ্যে সে এই দাবিটা তুলে আনেন, সবাইকে অবাক করে দিয়ে কিন্তু তিনি এই দাবিটা তুলেন যে হাবিয়ার কাবরেরার পদত্যাগ চান। তিনি বলেন যে তার এজেন্ডা নাকি হাবিয়ার কাবরেরার পদত্যাগ। তাহলে আমার ভাষায় আমি বলতে চাই যে হাবিয়ার কাবরেরাকে যদি পদত্যাগ করানো হয় তাহলে কিন্তু এটা ভালোই হবে। কারণ দেখেন, তার যে দল নির্বাচনের প্রক্রিয়াটা সেটা কিন্তু একদমই বাজে ছিল। জামাল ভুঁইয়াকে তিনি কেন নামান নাই ম্যাচে, যেখানে ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়া অসাধারণ একটি কর্নার থেকে হামজা চৌধুরী গোল করেছে। হাবিয়ার কাবরেরার বিষয়ে যদি প্রসঙ্গে কথা বলি তাহলে কিন্তু অনেক কথাই আসে। কেননা এই টাকলাকে বাদ দিয়ে যদি বাংলাদেশ আরেকটু উন্নত মানের কোচ পায় তাহলে কিন্তু সেটা আরও ভালো হয়। হাবিয়ার কাবরেরাকে বাদ দিয়ে আমি চাইবো যে, আমার মতামত হচ্ছে হাবিয়ার কাবরেরাকে পদত্যাগ করানো হোক এবং একজন হাবিয়ার কাবরেরা থেকে একজন হাই প্রোফাইল কোচ আনা হোক।